দেখতে পাচ্ছেন জামাইয়ের গাড়িও চলে এসেছে। জামাইয়ের গাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এবার জামাই বের হলেই আমরা কিন্তু বরযাত্রী নিয়ে বের হয়ে যাব। বউ দেখতে চলে আসলাম ঘরের ভিতরে। এখানে এসে দেখতে পারি বউয়ের সাথে অনেকজন ফটোশুট করতেছে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএইচ পরিবার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও যথেষ্ট পরিমাণে ভালো আছি। আর ভালো থাকার কারণে গাইজ আমি আজকে চলে আসছি আমার মশাত্তো ভাইয়ের বিয়েতে। কোথায় আমার মশাত্তো ভাইয়ের বাড়ি, কোথায় মশাত্তো ভাই বিয়ে করতেছে, আজকের এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। অ্যাকচুয়ালি গাইজ আমার মশাত্তো ভাইয়ের বাড়ি হচ্ছে কুমারঘাট আর বিয়ে করতেছে ধর্মনগর লালচরা। আমার মামা তো আজকে আসছি। আসলে আমি মামার ঘর না, যদিও আমার কি বলে ভাই মাসি, আচ্ছা মাসির ঘরের ভাইয়ের বিয়েতে। তবে খুবই তাড়াতাড়ি আমার এই মামা বিয়ে করবে। আজকে আমি মামার বিয়ের নিমন্ত্রণ আপনাদের সবাইকে দিয়ে দিতেছি আজকের এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? দেখতে পারলেন আপনারা এক বয়সী মামার সাথে একটু মজা করে নিলাম। আর এবার আমি চলে যাবো গাইজ ঘরের ভিতরে। এখানে গিয়ে দেখবো আমাদের আজকের বিয়ের জামাই আমার মশাত্তো ভাই রেডি হয়েছে কিনা। ও যদি রেডি হয়ে যায় তাহলে খুবই তাড়াতাড়ি আমরা বরযাত্রী নিয়ে বের হয়ে যাব। আর এখানে আপনারা অনেক মানুষকে দেখতে পাচ্ছেন যারা আজকের বিয়ের বরযাত্রী হিসেবে যাবে, তাই সবাই রেডি হয়ে চলে আসছে। আর এইদিকে গাইজ আমি ঘরে এসে দিকে আজকের বিয়ের জামাই একদম সম্পূর্ণ রেডি হয়ে আছে। আজকের বিয়ের জামাইকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা একটু কমেন্টে বলবেন। তো যাই হোক গাইজ, জামাই যেহেতু রেডি হয়ে গেছে আমরা আর খুব বেশি লেট করবো না, তাড়াতাড়ি বরযাত্রী নিয়ে বের হয়ে যাব। আর এদিকে এসে দেখতে পারি গাইজ বিয়ের বরযাত্রী নিয়ে বের হওয়ার আগে সবাইকে একটু মিষ্টিমুখ করাইতেছে, তাই আমিও এখান থেকে একটা খেজুর দিয়ে মিষ্টিমুখ করে নিলাম। কিছুক্ষণ আগে আমি আমার এই মামার বিয়ের নিমন্ত্রণ আপনাদের সবাইকে দিয়ে দিলাম, কিন্তু ডেটটা বলা হয় নাই। তবে এবার আমার মামা নিজের মুখে ডেটটা বলবে। মামা তাহলে তোমার বিয়ে কবে খাইতেছি? ডেটটা আজকে এই ভিডিওতে বলে দাও। 35 তারিখ। সামনের মাসের কয় তারিখ? 35। শুনলেন গাইজ, সামনের মাসের 35 তারিখ। সবাই কিন্তু চলে আসবেন মামার বিয়েতে। এইদিকে গাইজ আমরা কথা বলতে বলতে জামাই নিয়ে বের হয়ে যাবার একদম সময় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জামাইয়ের গাড়িও চলে এসেছে। জামাইয়ের গাড়িটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এবার জামাই বের হলে আমরা কিন্তু বরযাত্রী নিয়ে বের হয়ে যাব। আর অ্যাকচুয়ালি গাইজ মেইন কথা তো আপনাদেরকে কখনো বলাই হয় নাই, আজকের বিয়েতে গাড়ি কতগুলো যাইতেছে। অ্যাকচুয়ালি গাইজ আজকের বিয়েতে গাড়ি যাইতেছে 18টা। আপনারা দেখতেছেন সবগুলা গাড়ি কিন্তু চলে এসেছে। এবার জামাই বের হবে আর আমরা সবাই উঠবো আর চলে যাব। ফাইনালি গাইজ আপনারা দেখতে পাচ্ছেন জামাই কিন্তু বের হয়ে গেছে। এবার জামাইকে বললাম একটু ক্যামেরাতে পোজ দেওয়ার জন্য। সেজন্য দেখতে পাচ্ছেন জামাই ক্যামেরার দিকে ভালোভাবে সুন্দর করে পোজ দিতেছে। আর জামাইয়ের সাথে সাথে আমার নানাও কিন্তু একদম ঠিকঠাক ভাবে পোজ দিতেছে। তো যাই হোক, এবার এখানে জিয়ারত হবে, তারপর আমরা জামাই নিয়ে বের হবো। দেখতে পাচ্ছেন এখানে জিয়ারত করা চলতেছে। তো যাই হোক, জিয়ারত করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বরযাত্রী নিয়ে বের হয়ে যাব। আর আজকে বরযাত্রীর সাথে কিন্তু গাইজ আমাদের সাথে কিছু মেয়েও যাবে। দেখতে পাচ্ছেন আপনারা, ওরাও কিন্তু গাড়ি থেকে উঠতেছে, আমিও কিন্তু গাড়িতে উঠে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি গাইজ এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। জামাইয়ের গাড়ি এবার কিছুটা পিছনে রয়েছে, তবে সামনে যাওয়ার পর আমরা জামাইয়ের গাড়ি আগে দিয়ে দিব। এবার দেখতে পাচ্ছেন কিছুটা সামনে আসার পর আমরা সবাই দাঁড়িয়ে জামাইয়ের গাড়িটা আগে দিয়ে দিলাম। এবার জামাইয়ের গাড়ির পিছনে কিন্তু আমাদের গাড়িগুলো সিরিয়াল করে সবাই ছেড়ে দিয়েছে। তো চলেন গাইজ এবার আর বেশি কথা না বলে তাড়াতাড়ি করে আমরা মেয়ের বাড়িতে চলে যাই। গাইজ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ধর্মনগর। তবে এখানে এসে আমরা সবাই দাঁড়িয়ে গেছি, তার কারণটা হচ্ছে আমাদের কিছু গাড়ি অনেকটা পিছনে পড়ে গেছে। তো আমরা দাঁড়াইলাম যাতে করে পিছনে পড়া গাড়িগুলো এখানে আসতে পারে। আর এখানে সব গাড়ি আসার পর আমরা একসাথে এখান থেকে মেয়ের বাড়িতে যাব। আর এদিকে দেখতেছেন আমি আমাকে ভিডিও করতেছিলাম, তখন আমার নানা বলতেছে ওনাকে ভিডিও করার জন্য, সেজন্য ওনাকে একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে আমরা কথা বলতে বলতে আমাদের সমস্ত গাড়িও চলে এসেছে, সেজন্য আবারও আমরা এখান থেকে সবাই মিলে রওনা দিয়ে দিলাম। এবার ফাইনালি গাইজ আপনারা দেখতে পারতেছো আমরা চলে আসছি মেয়ের বাড়ির সামনেই। এখানে আসার পর সবাই গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ি থেকে নামার পর একটা জিনিস দেখে আমাদের সাথে যতগুলো ছেলে আসছিল সবার মন একদম খারাপ হয়ে গেছে। তো কি এমন জিনিস গাইজ যেটা জানার পর আমাদের সাথে যতগুলো ছেলে আসছিল সবার মন খারাপ হয়ে গেছে, সেটা এবার আমি আপনাদেরকে বলতেছি। অ্যাকচুয়ালি গাইজ বর্তমানের সময় জামাই যখন ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি যায় তখন কিন্তু গেট ধরা হয়, আর এখানে নাকি গেট ধরা হবে না। আর আপনারা হয়তো অনেক মানুষ জানেন বা দেখছেন যে গেটের মধ্যে অনেক রকমের ফাজলামি করা হয়, তারপর স্প্রে দেওয়া হয়। তো আমাদের সাথে যেই ছেলেগুলো আসছিল ওরা কিন্তু আসার সময় সাথে করে স্প্রে নিয়ে আসছিল, কিন্তু সেটা ইউজ করতে পারলো না, সেজন্য ওদের মন খারাপ। তো ওরা যেহেতু ধরে নাই গাইজ, তার মানে তো আর কিছু করার নাই। তো এবার আপনারা দেখতে পারতেছো আমরা জামাই নিয়ে চলে আসলাম ভিতরে আসার পর জামাই সবাইকে সালাম দিবে, তারপর জামাই বসে পড়বে। জামাই বসার পর মেয়ের বাড়ি থেকে আমাদেরকে কিছু খাবার দাবার দিবে। আমরা যখন খাবার দাবার শেষ করবো তারপর আমাদের মুসলিম রেওয়াজ অনুযায়ী আমাদের যেভাবে বিয়ে হয় সেইভাবে বিয়ে পড়ানো হবে। আর এইদিকে আমি আমার কামাল ভাইকে জিজ্ঞাসা করতেছি এই বিয়েতে এসে তোমার কেমন লাগতেছে। কামাল ভাই বলতেছে বেশ একটা ভালো লাগে নাই, কারণ ওরা গেট ধরে নেই। তারপর আমার পিছনে বসে আরেকটা ভাইকে জিজ্ঞাসা করলাম তোমার কেমন লাগতেছে। ও বলতেছে ওরা গেট ধরে নেই, আমারও তেমন একটা ভালো লাগতেছে না। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতেছি, আপনারা একটু কমেন্টে বলবেন তো ওরা গেট না ধরে ভালো কাজ করে নাই নাকি ভালো কাজ করছে। আর এদিকে আমরা কথা বলতে বলতে মেয়ে এবং ছেলের কবুল পড়ানো হয়ে গেছে। এবার আপনারা দেখতে পারতেছেন মৌলানা সাহেব দোয়া করতেছেন।
وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আপনারা দেখলেন গাইজ, কবুল পড়ানোর পর আমাদের মুসলিমদের এইভাবে দোয়া করা হয়। তো আমি আপনাদেরকে এবার বলবো, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারাও সবাই আমার এই ভাইয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন যাতে ওর দাম্পত্য জীবন সুখী এবং শান্তিময় হয়। তো এরপর গাইজ আমরা এখানে দোয়া শেষ করলাম। দোয়া শেষ করার পর আমরা খাবার খাইতে চলে আসলাম। আর অ্যাকচুয়ালি গাইজ ওদের জায়গা কম থাকার কারণে আমরা সবাই একসাথে খাইতে পারতেছি না, মানে আমরা কিছু মানুষ খাবার খাইতে চলে আসলাম, আমাদের খাবার শেষ হওয়ার পর বাকি মানুষ আবারও খাবে। আর এইদিকে আপনারা দেখতে পারতেছে ওরা আমাদেরকে সবকিছু এখানে টেবিলের মধ্যে দিয়ে দিছে। আমরা ওর লেট না করে তাড়াতাড়ি করে খাবার দাওয়া শুরু করে দিলাম। দেখতে পারতেছো কমল ভাই খাওয়া শুরু করে দিয়েছে। আমি ওকে বললাম কেমন হয়েছে, ও বলতেছে একদম ফাটাফাটি। এরপর গাইজ আমিও লেট না করে তাড়াতাড়ি করে খাওয়া শুরু করে দিলাম। এবার দেখতে পারতেছো গাইজ আমাদের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি এখানে গরমের জন্য আমরা খুব একটা খাইতেও পারি নাই, প্রচন্ড গরম গাইজ, কি বলবো আপনাদেরকে। কারণ গাইজ আমি যেই টেবিলে বসেছিলাম ওই টেবিলে ফ্যান ছিল না, সেজন্য তাড়াতাড়ি খাবার দাবার কমপ্লিট করে এখানে এসে বাতাস খাইতেছি। আর এখানেও গাইজ খুব বেশি সময় দাঁড়ানো যাবে না, কারণ আমাদের পর আর অন্য মানুষ খাবার খাবে, সেজন্য তাড়াতাড়ি করে বাইরে চলে আসলাম। বাইরে আসার পরও গাইজ কিন্তু আমাদের প্রচন্ড গরম লাগতেছে, কারণ এই দিনে কিন্তু গরমটা অনেক বেশি ছিল, সেজন্য আবারও চলে আসলাম প্যান্ডেলের ভিতরে। এখানে এসে কুলারের সামনে বসে মাথাটা একটু ঠান্ডা করে নিলাম, কারণ গাইজ এই গরমের মধ্যে আমার মাথাটা প্রচন্ড হিট হয়ে গেছিল। মাথা একটু ঠান্ডা হওয়ার পর গাইজ এবার ভাবতেছি যেই বউ নিতে আসলাম বউটা দেখতে যাব। বউ দেখতে চলে আসলাম ঘরের ভিতরে। এখানে এসে দেখতে পারি বউয়ের সাথে অনেকজন ফটোশুট করতেছে। ওরা যেহেতু গাইজ ফটোশুট করতেছে সেজন্য ওদেরকে ডিস্টার্ব না করে চলে আসলাম ওইখান থেকে। বাইরে এসে দেখতে পাই বৃষ্টিও চলে এসেছে। এবার আমাদের আর লেট করলে হবে না, আমরাও তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। বৃষ্টির মধ্যেই গাইজ এক এক করে সবাইকে গাড়িতে উঠিয়ে দেওয়া হইতেছে, সেজন্য আমিও আর লেট না করে তাড়াতাড়ি করে একটা গাড়িতে উঠে পড়লাম। দেখতে পারতেছো গাইজ আমাদের গাড়ি আবার ছেড়ে দিয়েছে, আর আমাদের সামনে রয়েছে জামাইয়ের গাড়ি। অ্যাকচুয়ালি গাইজ আমি ওই সময় ভিডিও করতে পারিনি, কারণ বৃষ্টি প্রচুর ছিল সেজন্য। তো চলেন গাইজ বেশি লেট না করে তাড়াতাড়ি করে এবার জামাইয়ের বাড়িতে চলে যাই, কারণ বৃষ্টি প্রচুর হইতেছে আর ভিডিও টিডিও করা যাবে না। এবার ফাইনালি গাইজ আপনারা দেখতে পারতেছো জামাই বউ নিয়ে বাড়িতে চলে আসছে। এবার গাড়ি থেকে বউকে নামানো হবে। এবার দেখতেছো বউকে গাড়ি থেকে নামানো হয়ে গেল, তবে আজকের বউকে হাঁটাই নিতেছে। বেশিরভাগ সময় দেখা যায় কি মানুষ বউকে কুলে করে নেয়, তবে আজকের বউকে হাঁটাই কেন নিতেছে ওরাই ভালো জানে। বউকে কেন হাঁটাই নিতেছে এটা যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। তো যাই হোক আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তারা আল্লাহ হাফিজ।